একটা বর্ধমানের দিকে গোপাল ভাঁড় বেরিয়েছে, দেখেছে? একদিন ওকে আমার সামনে বসিয়ে দেন, খোদার কসম আর বাপের নাম শাওকাতটাও যদি না ভুলিয়ে দিত জিন্দাইতে মুখ দেখাবো। বলছে হারামখোর কবর পূজারী মুশরিক, তোমার বাপকে একবার বসিয়ে দাও, কবর পূজারী প্রমাণ করে দাও, প্রমাণ করে দাও। গোটা দেওবন্দকে চ্যালেঞ্জ, যদি কোন দেওবন্দি ওলিয়া উলিয়ার মাজারে তাদের ওসিলা দিয়ে দোয়া করাকে শিরক প্রমাণ করতে পারে, ওয়াপে চ্যালেঞ্জ। কালকে আগে এই কথাটা ছাড়বেন ছোট করে কেটে, এই ইউটিউবাররা আগে এটা ছাড়বেন, গোটা দুনিয়ার দেওবন্দিকে চ্যালেঞ্জ। তাদের যারা জিম্মেদার ওলামা আছে, মৌলভী আছে, রেডি করো, যদি আল্লাহ ওয়ালাদের মাজারে তাদের ওসিলা দিয়ে দোয়া করাকে কোন দেওবন্দি শিরক প্রমাণ করতে পারে, খোদার কসম খেয়ে বলি, যেটা চোরের শাস্তি ওটা আমার শাস্তি হবে। বাংলাদেশের মাটিতে, ভারতের মাটিতে কিছু বক্তা আছে দাড়িওয়ালা টুপিওয়ালা, ওর দলের নাম কেউ রেখেছে আহলে হাদিস, কেউ দলের নাম রেখেছে ওয়াহাবি, কেউ দলের নাম রেখেছে দেওবন্দি, কেউ দলের নাম রেখেছে তবলিগি জামাত। এগুলো দল আছে না নাই? এদের মৌলবীর আমার মোবাইলে 3টা ভিডিও আছে। একজন বলছে আল্লাহর নবী মানুষ ছিলেন, উনি মানুষ হিসাবে শরীয়তের ক্ষেত্রেও ভুল করেছে। আরেকটা ওয়াহাবি মৌলবী বলছে বাংলাদেশের আল্লাহর নবী 7 জায়গাতে ভুল করেছেন। তাহলে ওয়াসিম রেজভির মধ্যে আর ওয়াহাবি মৌলবীর মধ্যে কোনো তফাৎ আছে? ওরা নবীর ভুল ধরেছে, কোরআনের ভুল ধরেছে। এ তো পাক্কা জারু সন্তান, এ দাড়িওয়ালাও জারু সন্তান। আল্লাহ কোরআনে বলছেন উতুল্লিন বাদা যালিকা জানিব, নবী যারা তোমার অপমান করে, তোমার গুস্তাখি করে, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এরা হচ্ছে জারু সন্তান। একটা হালাল পয়দা নাই, সব হারাম জাদা। তাহলে কোন মৌলবী যদি বলে নবী 7 জায়গায় ভুল করেছে, হালাল জাদা হবে? আহলে হাদিস হোক আর দেওবন্দি হোক, আর জারু সন্তান হওয়াতে সন্দেহ আছে? জোরে বলতে হবে। এখানে একটা কথা বলে বাবা 2-3টা কথা আপনাদেরকে বলবো আমি, তবে একটা কথা এখানে আপনাদেরকে বলতে চাই। কথাটি হচ্ছে যে একটা বক্তা বলছে যে আল্লাহকে এক বলা যাবে না। আপনারা অনেকে শুনেছেন নাকি? বলে বলছে আল্লাহকে এক বলা যাবে না। আমি অনেক গবেষণা করে, অনেক মেহনত পরিশ্রম করে গবেষণা করে বলছি আল্লাহকে এক বললে বহুত বড় ভুল হয়ে যাবে। এইজন্য আল্লাহকে বলতে হবে একক। আল্লাহ হলো একক। মানে গোটা দুনিয়ার মুসলমান সব ভুল করে গেছেন, ও বেটা সঠিক শিক্ষা দিতে এসেছে। আসলে ওর আসলেই ভুল আছে। আচ্ছা বলেন তো বাবা, এ বললো আল্লাহকে এক বলা যাবে না, দলিল কি দিচ্ছে? দলিল দিচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী তুমি বলো আল্লাহ একক। এখানে আহাদ শব্দ রয়েছে। আহাদ মানে একক, আর ওয়াহিদ